পরীক্ষার হলে নৈর্ব্যক্তিক বা এমসিকিউর অ্যান্সার জানো না, তাও সঠিক উত্তর করার প্রবাবিলিটি কিভাবে বাড়াতে পারো চলো দেখিয়ে দিই। মনে করো তোমাদের একটা প্রশ্ন আছে, সঠিক উত্তর কোনটি, ক খ গ ঘ। তুমি এখন কিছুই জানো না, র্যান্ডমলি গেস করে বললা ঘ, তাহলে তুমি 4টা থেকে একটা সিলেক্ট করলা ইন্টু 100%, তোমার সঠিক উত্তর হওয়ার প্রবাবিলিটি 25%। কিন্তু তুমি যদি এইটুকু ফিগার আউট করতে পারো যে আচ্ছা আমি শিওর যে এটা ঘ হবে না, তাহলে কি হচ্ছে, তোমার 4টা অপশন কিন্তু আর থাকে না। তুমি কি করছো, 3টে অপশন ক খ গ থেকে একটা সিলেক্ট করছো, তার মানে তোমার রাইট অ্যান্সার হওয়ার প্রবাবিলিটি হয়ে যায় 33%। আর তুমি যদি আরো ফিগার আউট করতে পারো আচ্ছা আমি আর একটু শিওর যে খ হবে না, তাহলে অপশন বাকি থাকে কয়টা, 2টা। সেক্ষেত্রে তোমার সঠিক উত্তর হচ্ছে 2টা থেকে একটা, তার মানে 50%। এভাবে তুমি যদি সঠিক উত্তর না জানলেও কোনটা হবে না এটাকে প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে বাদ দিতে পারো, তাহলে তোমার সঠিক উত্তরে যাওয়ার প্রবাবিলিটি কিন্তু বেড়ে যায়। বাই দ্য ওয়ে, তোমাদের কিন্তু রেগুলার লাইভ ক্লাস চলছে ফেসবুক গ্রুপে, কমেন্টে লিংক দিয়ে দিলাম, জয়েন করে ফেলো। আর মনে রেখো, এভাবে পরীক্ষার হলে তুমি একটা নৈর্ব্যক্তিক বা এমসিকিউর উত্তর যদি নাও জানো, প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে বাদ দিবা যে অপশনটা একেবারেই হতে পারে না, তাহলে তোমার সঠিক উত্তরে যাওয়ার প্রবাবিলিটিটা অনেক বেড়ে যায়। বেস্ট উইশেস ফর ইয়োর ফাইনাল এক্সাম।